তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন পরীক্ষাটা যাদের বাকি রয়েছে মানে এমডিসি সিসি ওয়ান বা অন্য অন্য পেপার অনার্সদের আর মাইনরদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের এখনও ফার্স্ট সেমিস্টার এডুকেশন পরীক্ষাটা হয়নি তারা সবাই ভিডিওটা ফলো করতে পারে। অ্যান্ড আমি হচ্ছে কি ভিডিওতে কোনো রকম অ্যাড চালাই না, সো ভিডিওটায় যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো ভালোভাবে শুনবে। আর আমি কোশ্চেন্সগুলো এমনভাবে রেখেছি যাতে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, তোমাদের স্ক্রিনশট মারতে কোনো রকম সমস্যা নেই। বাট তোমরা হচ্ছে কি যেমন কথাগুলো ভালোভাবে শুনবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমের মুখে পড়বে। সো প্রথমে আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন একটু ক্লিয়ার করে দেবো। অনেকে নর্মালি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করছিল যে 2 মার্কসের কোশ্চেন্স কোথাও মেনশনস করেনি, তাও হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্স দিচ্ছে। সো যারা এখনও জানো না তাদের বলে দিই, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথমে এডুকেশনের যে মার্কস ডিভিশনটা দিয়েছিল সেটা পরে চেঞ্জ করে, সেটা চেঞ্জ করে এই যে নতুন মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ ওটা করে তোমাদের। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি 10 মার্কসের 4টে কোশ্চেন হবে, 3টে অ্যান্সার করতে হবে। 5 মার্কসের 6টা কোশ্চেন্স দেবে, যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। অ্যান্ড 2 মার্কসের 10টা 2 মার্কসের হচ্ছে কি 10টা কোশ্চেন দেবে, মোটামুটি ওখান থেকে 10টা কোশ্চেন 10টা অ্যান্সার করতে হবে, কোনো রকম অড কোশ্চেন্স থাকবে না। এবার আমি একটু সাজেশনসের কথা বলি। যারা আমার সাজেশনস দেখে মাইনারের পরীক্ষা দিয়েছে আর এডুকেশন অনার্সদের পরীক্ষা দিয়েছে, তোমরা ওই কোশ্চেন দুটো নিয়ে চেক করতে পারো কোনো একটা ভিডিওয়। আমি তোমাদের প্রথম দিকে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিয়েছিলাম ওটাও চেক করতে পারো, আদারওয়াইজ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা চেক করতে পারো। সো তোমরা দেখবে যে দুটো পেপারসের ওরা 100% কমন পেয়েছে। অনার্সদের হচ্ছে 100% কমন ছিল। তারপর আমি জেনারেলদের জন্য মানে মাইনারদের জন্য একটা সেপারেট ভিডিও পোস্ট করি, সেখানে একটা এক্সট্রা কোশ্চেন্স দিয়েছিলাম, একটা কি দুটো এক্সট্রা কোশ্চেন্স দিয়েছিলাম। সেই এক্সট্রা কোশ্চেন্সটা হচ্ছে আমি তোমাদের বলবো কোন কোশ্চেন্সটা, সেটা তুমি টোটাল ইউটিউব ঘেটেও পাবে না। মানে এমন কিছু কোশ্চেন্স ছিল আমি অ্যাড করেছিলাম সাজেশনের মধ্যে, যেটা হচ্ছে কি টোটাল ইউটিউব কোনো চ্যানেলে তুমি পাবে না, বাট আমি দিয়েছিলাম, যেটা পরীক্ষাতেও চলে এসেছে। ওটা একটা ভালো সাইন। এবার তোমরা কি করবে সেটা একটুখানি বলবো। অ্যান্ড সাজেশনসটা হচ্ছে কি সবার জন্য, যাদের একদম প্রিপারেশনটা খুবই খারাপ, যারা মোটামুটি পাস করতে চাইছো তাদের জন্য বলবো। অ্যান্ড যারা কিছুটা প্রিপারেশন রয়েছে অ্যান্ড যাদের প্রিপারেশনস খুবই ভালো তাদের জন্য কিছু কিছু কথা বলবো, ভালোভাবে শুনবে কথাগুলো। সো প্রথমে আমি তোমাদের সামনে অনার্সদের কোশ্চেন পেপার রেখেছি। সো তোমাদের মনে অনেক কোশ্চেন্স থাকতে পারে যে যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কোশ্চেন্স কি করতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে এডুকেশন পেপারটার ক্ষেত্রে হচ্ছে কি যে মানে কোশ্চেন্সের কমতি নেই, মানে বহুত টাইপের কোশ্চেন্স। অন্য অন্য পেপারসের ক্ষেত্রে মানে ধরো পলিটিক্যাল সায়েন্সের 3টে পেপার হয়ে গেছে, ওখানটা দেখলাম যে কিছু কিছু কোশ্চেন্স রিপিট হয়েছে। ঠিক আছে, মানে থার্ড যে তোমাদের ফেজেতে পরীক্ষাটা হচ্ছে ওদের 2টো পরীক্ষা হয়ে গেছে, 3 নম্বর পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন্স রিপিট হয়েছে। সো মানে ওই যে অনার্সদের কোশ্চেন্স বা মাইনরদের কোশ্চেন্স কিছু কিছু কোশ্চেন্সগুলো রিপিট হতে পারে, বাট তোমরা সব পড়তে হবে না, মানে সব কোশ্চেন্স পড়তে হবে না। যাদের একদম প্রিপারেশন নেই আমি এখানটায় যে এক্সট্রা মারা কোশ্চেন্স বলে দিচ্ছি, মানে এই যে কোশ্চেন্সগুলো অলরেডি চলে এসেছে অনার্সদের আর মাইনরদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে ওখানটায় যে এক্সট্রা মারা কোশ্চেন্স বলে দিচ্ছি আমি, সেই কোশ্চেন্সগুলো করো, বাদ বাকি কোশ্চেন্সগুলো একটু অ্যাভয়েড করে যেও। ঠিক আছে, যাদের টাইম থাকবে বা যাদের প্রিপারেশন খুবই ভালো, জাস্ট নর্মাল রিডিং পড়ে যায়, যাদের যদি বাই চান্স চলে আসে তারা লিখতে পারবে। আদারওয়াইজ যাদের প্রিপারেশন একদম খারাপ তারা জাস্ট নর্মালি এক্সট্রা মারা কোশ্চেন্সগুলো করে যেও। প্রথম অনার্সদের যে কোশ্চেন্সটা তুমি করবে সেটা হচ্ছে কি শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। এখানটা আরেকটা কথা শুনবে, সেটা হচ্ছে কি পরিবারের প্রভাব। ঠিক আছে, শিক্ষার্থীর উপর পরিবারের প্রভাব, বা 3টে কিন্তু টপিক বললাম আমি, শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব, আর একটা কোশ্চেন্স পড়বে এখান থেকে পরিবারের প্রভাব। ওকে, এবার দেখো কেউ স্ক্রিনশট মেরে ধরে চলে গেল, আমার কথাটা শুনলো না, সে কিন্তু এই যে পরিবারের প্রভাব যে ব্যাপারটা বললাম আমি, যদি বাই চান্স আসে তোমরা লিখতে পারবে, যারা শুনেছে, আর কিন্তু লিখতে পারবে না। এইবার এখানটায় তোমরা আরেকটা কোশ্চেন্স করে রাখতে পারো যে মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, এর সুবিধা আর অসুবিধা। ওদের অসুবিধা এসছে, তুমি সুবিধা আর অসুবিধা দুটোই করবে, বুঝা গেল। এইবার ওদের 5 মার্কসের কোশ্চেন্স দিয়েছিল প্রয়োগবাদের মূলনীতি আলোচনা করো। সো প্রয়োগবাদ দেখবে নর্মালি আই ডোন্ট থিঙ্ক মানে ইউটিউবে আর কেউ দিয়েছিল বলে প্রয়োগবাদ আমি দিয়েছিলাম, ওরা 100% কমন এসছে অনার্সদের। সো তুমি ওদের প্রয়োগবাদের মূলনীতি চলে এসেছে, তুমি ওই প্রয়োগবাদের মূলনীতিটা জাস্ট রিড পড়ে যেও। কিন্তু এই যে সাইডে একটা কোশ্চেন্স দিয়েছি যে শিক্ষা প্রক্রিয়া কীভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত, মানে প্রয়োগবাদ দর্শনের দ্বারা শিক্ষা প্রক্রিয়া কীভাবে গৃহীত, এটা দেখে যেও। মানে আমি বলছি যাদের কাছে যাদের প্রিপারেশন খুবই ভালো তারা হচ্ছে কি যে বাদবাকি কোশ্চেন্সগুলো জাস্ট রিডিং করে যেতে পারো, তাদের প্রিপারেশন একদম নেই, যারা মোটামুটি পাস করতে চাইছো এখান থেকে ওদের যে কোশ্চেন্সগুলো চলেছে তাদের মধ্যে থেকে যে এক্সট্রা কোশ্চেন্স সেই কোশ্চেন্সগুলো করে যাবে। নেক্সট হচ্ছে কি প্রজেক্ট পদ্ধতি বিভিন্ন স্তর ব্যক্ত করো, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা, বৈশিষ্ট্য চলে এসেছে আমি সীমাবদ্ধতা অ্যাড করলাম। এইবার মাইনরদের কোশ্চেন্স আমরা দেখব।
মাইনারদের কোশ্চেন্স এখানটায় যে শিক্ষার্থীর সংকীর্ণ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য আর হচ্ছে কি বৈশিষ্ট্য, ওটা একটুখানি স্টার মেরে নিই, আমার একটা ভুলে গেছে দিতে। এই যে সংকীর্ণ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য আর বৈশিষ্ট্য দুটোই করবে। আমি বৈশিষ্ট্যটা মানে সাজেশনের মধ্যে রেখেছি, বাট এই যে পার্থক্যটা রাখিনি, তোমরা পার্থক্যটা করে রাখবে। এইবার কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে যে প্রভেদ বা পার্থক্য সেটাও কিন্তু পড়বে, অ্যান্ড দুটোরই হচ্ছে কি বৈশিষ্ট্য পড়ে রাখবে। অ্যান্ড এই কোশ্চেন্সটার কথাই বলছিলাম আমি, মাইনারদের যতগুলো কোশ্চেন এসছে 5 মার্কস 10 মার্কস বা 20 মার্কস, এই 2 মার্কস সবগুলো কোশ্চেন্স ওরা কমন পেয়েছে, 100% কোশ্চেন্স কমন পেয়েছে, অনার্সেরও কোশ্চেন্স কমন পেয়েছে। বাট মাইনারের একটা কোশ্চেন্স হচ্ছে কি যে আসেনি আমার সাজেশনের মধ্যে থেকে, সেটা হচ্ছে কি এই ঘয়ের প্রশ্ন, প্রথাগত অপ্রথাগত এবং বহির্ভূত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। যারা কিছুদিন আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানটায় মানে এমডিসি বা মাইনারদের কম্বাইন করে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই যে টেরা লেখা করে কলকাতা ইউনিভার্সিটি লেখা, ওখানটায় দেখবে আমি তোমাদের ভিডিওটার মধ্যে বলেছিলাম যে একটা পিডিএফ আমি হচ্ছে কি শেয়ার করব, যে ফেসবুক গ্রুপে হোক বা তুমি আমার কাছে টেক্সট করতে পারো, আমি শেয়ার করব। সো ওই পিডিএফটার মধ্যে কিছু কিছু কোশ্চেন্স ছিল এবং তার মধ্যে এই কোশ্চেন্সটা ছিল। সো ওই পিডিএফটা আমি তোমাদের স্ক্রিনশট করে আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে সেটাতে পোস্ট করে দেবো আমি। তোমরা এখানকার যে কোশ্চেন্সগুলো আছে সেটা যদি পড়া হয়ে যায়, বাট যাদের প্রিপারেশন খুবই ভালো তারা এখানটায় ধরো এখানটা যে কটা কোশ্চেন আমি বলি সবগুলো কোশ্চেন্স ওদের কমপ্লিট করা হয়ে গেছে। যদি ওরকম কেউ থেকে থাকো তাহলে ওই কোশ্চেন্সটা ওখানটায় দেখতে পারো। হয়তো এখানটা যে কোশ্চেন্সগুলো বলছি অনেক কোশ্চেন্স বা সবগুলো কোশ্চেন্স থাকতে পারে, দু একটা কোশ্চেন্স এক্সট্রা থাকতে পারে, সেই কোশ্চেন্সগুলো দেখে যেও। যেমন এই যে প্রথাগত অপ্রথাগত যে বহির্বর্জিত শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো, জাস্ট একটা কোশ্চেন্স ওখান থেকে এসছে, অ্যান্ড কিছু কিছু কোশ্চেন্স এখানটায় যে বলবো আমি সেই সবগুলো কোশ্চেন তো ওই পিরিয়ডের মধ্যে রয়েছে, বাট ওটা অন্য একটা জায়গার কোশ্চেন আমি তোমাদের বলতে পারছি না। সো যাই হোক, কোথাকার কোশ্চেন বলে দিলে অনেক সমস্যা হবে, মানে জানো তো অনেক ইউটিউবার চুরি ফুরি করে সাজেশনস। এনিওয়েজ, নেক্সট হচ্ছে কি তোমরা আর একটা কোশ্চেন করে রাখতে পারো এখান থেকে, ডেলাস কমিশনের মতানুসারে শিক্ষার স্তম্ভগুলো আলোচনা করো, ঠিক আছে। এবার প্রকৃতবাদ ব্যাপারটা ওদের হচ্ছে কি লক্ষ্য চলে এসেছে। আমি এই প্রকৃতবাদ যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে কি যে কেউ দেয়নি, আই ডোন্ট থিঙ্ক সো দিয়েছিল বলে। প্রকৃতিবাদ ব্যাপারটা আমি আমার চ্যানেলেই হচ্ছে কি যে একমাত্র এই প্রকৃতিবাদের কোশ্চেন্সটা তুমি আগে ভাগে পাবে। সো আমি এটা দিয়েছিলাম, এটা পরীক্ষাতেও দিয়েছে। আমি প্রথম থেকে যে সাজেশন ভিডিও পোস্ট করছিলাম সেটা ওই সাজেশনটার মধ্যে এটা অ্যাড করিনি, বাট পরে যখন সাজেশন ভিডিও আমি পোস্ট করি কিছু কোশ্চেন অ্যাড করি, তার মধ্যে প্রকৃতিবাদ অ্যাড করেছিলাম, অ্যান্ড একদম হুবাহু কমন চলে এসেছে। নেক্সট হচ্ছে কি বাদবাকি সবগুলো কোশ্চেন্সে ছিল একদম পুরো হুবাহু কোশ্চেন্স কমন এসেছে। সহপাঠক্রমিক কার্যাবলী উদ্দেশ্য, প্রজেক্টের 4টি গুণাবলী বা খেলা ও কাজের মধ্যে পার্থক্য, বলতে গেলে সব হুবাহু কমন চলে এসেছে ওদের। সো আই থিঙ্ক তোমাদের কমন পাবে, যে কোশ্চেন্সগুলো আমি বললাম সেগুলো ভালোভাবে শোনো। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো মিটে গেল, যে কোন কোন কোশ্চেন্সগুলো অনার্সদের বা মাইনারদের এসেছিল সেখান থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করতে হবে বলে দিলাম আমি, যে এই কোশ্চেন্সগুলো করবে। এবার হচ্ছে কি যে কোন কোন কোশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ করবে সেটা একটু দেখে নাও। প্রথম যে কোশ্চেন্স করবে অধ্যায় ভিত্তিক, সেটা হচ্ছে কি যে আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড আমি হচ্ছে কি যে প্রথম অধ্যায় থেকে একটুখানি বেশি কোশ্চেন্স দিয়েছি, অ্যান্ড বাদ বাকি যে দুটো অধ্যায় তোমাদের থাকবে সেখান থেকে 3 থেকে 4টে করে কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে। কেননা প্রথম অধ্যায় একটুখানি বড়, তোমাদের টপিকগুলো অনেক আছে, সেই জন্য একটুখানি বেশি কোশ্চেন্স দিয়েছি। বাদ বাকি চ্যাপ্টারগুলো থেকে তোমাদের 2-3টে বা 3-4টে করে কোশ্চেন্স দিয়েছি। নেক্সট হচ্ছে কি যে শিক্ষায় বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করে এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। নেক্সট বস্তুবাদ বলতে কী বোঝো, বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো এবং শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার্স কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। নেক্সট পাঠ্যক্রমের ধারণাটি লেখো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট বহির্দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতি, আধুনিক শিক্ষায় পাঠ্যক্রমের বহির্দর্শনের প্রভাব। এবার বহির্দর্শনের বৈশিষ্ট্য মূলনীতি আই থিঙ্ক চলে এসেছে, সো তুমি কিন্তু এই কোশ্চেনটাও করে যাবে, কারণ বহির্দর্শন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দর্শনশাস্ত্র হিসেবে প্রকৃতবাদের মূল নীতি বিশ্লেষণ করো। এই প্রসঙ্গে আধুনিক শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রমে প্রকৃতবাদের বর্ণনা করো। এবং প্রকৃতবাদ থেকে আরেকটা কোশ্চেন নর্মালি করে যে প্রকৃতবাদ কি শিক্ষার লক্ষ্য এবং ওদের লক্ষ্য চলে এসেছে, তুমি হচ্ছে কি যে প্রভাব পড়তে পারো বা প্রকৃতবাদের কীভাবে প্রভাবিত করতে পারে বা এর মূলনীতি, তোমরা কিন্তু এই ভালোভাবে পড়বে। অ্যান্ড আমি 8 দাগের প্রশ্নে তোমাদের দিয়ে দিয়েছি কোশ্চেনটা, আমি কোশ্চেনটা রিপিট করলাম আবার। নেক্সট যোগ দর্শন কি, যোগ দর্শনের মূল নীতি ও যোগ দর্শনের অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। নেক্সট শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন কেন, শিক্ষা কীভাবে সামাজিক পরিবর্তনে সাহায্য করে এবং শিক্ষার পরিধি লেখো। এবার 5 মার্কসের কোশ্চেন দেখে নেবো। সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখো, কিন্তু পার্থক্যতে চলে এসেছে, তোমাদের কিন্তু বৈশিষ্ট্যটা বিশাল ইম্পর্টেন্ট, তাও কিন্তু তুমি এর মধ্যে পার্থক্যটা করে রাখবে, সংকীর্ণ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য যেটা। নেক্সট এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো এবং শিক্ষার প্রধান কাজ উল্লেখ করো। নেক্সট ডেলার্স কমিশন অনুযায়ী একত্রে বসবাসের জন্য শিক্ষার ধারণা লেখো।
দেখো। নেক্সট ভাববাদ কি, শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো, কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে আধুনিক শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের নীতিগুলি কীভাবে প্রতিফলিত হয়। নেক্সট শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিক দর্শন সংখ্যা দর্শনের নীতি ব্যাখ্যা করো। নেক্সট পতঞ্জলি যোগ দর্শনের অষ্টাঙ্গের মূল নীতি গুলি উল্লেখ করো। এবং শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব, এই প্রয়োগবাদ কিন্তু আমি একমাত্র দিয়েছিলাম, যে কোশ্চেনটা আসছে অনার্সদের সেটা আমি একমাত্র দিয়েছিলাম, কেউ দেয়নি। যাই হোক, অ্যান্ড আরেকটা কথা বলবো, তোমরা হচ্ছে কি যে নর্মালি এডুকেশন পেপারটা পড়তে পারো। সো এডুকেশন হচ্ছে কি যে তুমি যদি নেক্সট সেমিস্টারে পড়ো আমার কাছে, আমি হচ্ছে কি যে পার মান্থ হচ্ছে কি 199 করে নেওয়া হবে। অ্যান্ড তোমাদের যে নোটস, সাজেস্টিভ যে নোটস, সেটা হচ্ছে কি যে তোমাদের দিয়ে দেওয়া হবে। অ্যান্ড হচ্ছে কি যে উইকে 2টো করে ক্লাস নেওয়া হবে। এবং তুমি যদি এডুকেশনস বাদেও বা এডুকেশন সেক পেপার বা অন্য অন্য জেনারেল পেপার তোমার যদি থাকে বা অনার্স পেপার যদি থাকে, তুমি চাইলে হচ্ছে কি যে পড়তে পারো। যারা পড়বে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড আদারওয়াইজ তুমি যদি নেক্সট সেমিস্টারে হচ্ছে কি এডুকেশন পেপারের নোটস নিতে চাও আমার থেকে, তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ইংলিশ এবং বাংলা বোথ ভার্সনে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে। আর একটা জিনিস, এই যে নর্মালি না উদ্ভটং টাইপের একটা সাবজেক্টেই 3-4টে ভাবে পরীক্ষা হচ্ছে, একটা প্রচণ্ড চাপের ব্যাপার। বাট তোমাদের সব থেকে ভালো কাজ হতো, আমি প্রথম দিকে যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনটা পোস্ট করেছিলাম, সেটা যদি তোমরা দেখতে, তাহলে যে কটা তোমাদের পরীক্ষাতে লিখতে হতো 100% কমন পেতে। তোমাদের আর এই যে বারবার না ভিডিও পোস্ট করতে আমারও ভালো লাগে না, যে একই জিনিস বারবার পোস্ট করছে আমি। তোমার যদি একটা ওই যে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছিলাম, যদি ওটাই যদি সবাই ফলো করে যেতে, যাদের অনার্স থাকবে তারা যদি ফলো করতে, যারা মাইনর তারা যদি ফলো করতে, বা যারা হচ্ছে কি যে তোমাদের এই এমডিসি বা CC1 তারা যদি ফলো করতো, এই একটা সাজেশনটাই তোমাদের এনাফ ছিল। ঠিক আছে, 100% তোমরা সবাই কমন পেতে, বা যতগুলো পরীক্ষাতে লিখতে হতো ততগুলো তো লিখতে পারতে। বাট এই এতগুলো ভিডিও পোস্ট করো না, মানে আমি কোনো কোশ্চেন ধরো বাই চান্স দিতে ভুলে গেলাম, তো তখন কিন্তু তোমাদের এই কোশ্চেনটা চলে আসলো, কিন্তু সমস্যা এই বারবার জিনিসপত্রগুলো আপডেট করা মানে একটা চাপের একটা ব্যাপার। নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমরা পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো এবং বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে, যেহেতু আধুনিক পাঠ্যক্রমের গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য সংক্ষেপ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে প্রথা বর্জিত বা অনির্দিষ্ট শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী, এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের সহপাঠক্রমিক কার্যাবলী কী, এর প্রকল্পের উল্লেখ করে শিক্ষাগত তাৎপর্য লেখো এবং গুরুত্ব লেখো। নেক্সট 5 মার্কসের কোশ্চেন দেখো, শিক্ষার প্রধান উপাদানগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের একজন সুশিক্ষকের বা আদর্শ শিক্ষকের, এবার দেখো গুণাবলী আর দায়িত্ব চলে এসেছে। তোমরা এখানটায় ব্যক্তিগত বা পেশাগত গুণাবলী পড়বে আর কার্যাবলী পড়বে। এখানটায় আমি যেটা দিতে ভুলে গেছি, তোমরা এখান থেকে একটু আদর্শ শিক্ষকের কার্যাবলী পড়বে, ভালো করে শুনে নাও, কার্যাবলী বললাম আমি। অ্যান্ড তোমরা গুণাবলী বা দায়িত্ব বা পেশাগত গুণাবলী কিন্তু দেখে রাখতে পারো, অ্যান্ড কার্যাবলী তোমরা কিন্তু পড়বে। নেক্সট হচ্ছে কি তোমাদের দূরশিক্ষকের উপযোগিতাগুলি বিবৃত করো। এবার তৃতীয় অধ্যায় থেকে দেখো শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এই বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। নেক্সট খেলাভিত্তিক শিক্ষার ধারণাটি ব্যক্ত করো। খেলাভিত্তিক ও কিন্ডারগার্টেন শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এবার হচ্ছে কি তোমার প্রজেক্ট পদ্ধতি কী এবং শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। এর 5 মার্কসের শিশুকেন্দ্রিক ও জীবনকেন্দ্রিক শিক্ষার পার্থক্য লেখো। কিন্ডারগার্টেন বৃত্তিপদের বৈশিষ্ট্য লেখো। এবং এই যে কোশ্চেন্সগুলো আমি দিলাম, মোটামুটি যারা পরীক্ষাতে যতগুলো তোমাদের প্রশ্ন লিখতে হবে, এটা করলে মোর দ্যান এনাফ, এর আর কোনো কিছু করতে হবে না। যদি কেউ এক্সট্রা পড়তে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের হচ্ছে কি ওই যে পিডিএফটার কথা বললাম না, যেটা থেকে একটা যে উদ্ভট টাইপের কোশ্চেন এসেছিলো ওটাও চলে এসেছে, তো যদি কমেন্ট করো তাহলে আমি হচ্ছে কি তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, পিন করে দেবো আমি। অ্যান্ড কেউ যদি পড়তে চাও নেক্সট সেমিস্টার থেকে, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা। সো থ্যাংক ইউ।